হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিশিয়াল ওয়ানপথে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সবার আগে সরি চেয়ে নিচ্ছি তোমাদের সবার থেকে, কারণ হচ্ছে আমি বাড়ি চলে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ব্লগেও না আর এমনি ছোট ক্লিপেও না। তো বাড়ি এসেছি আর দেখো তোমাদের দাদা ভাইকে, ও এখন বসে আছে। আর এই যে আমাদের বিছনার অবস্থা এরকম, সবে এখন ঘুম থেকে উঠলো, এখন 11টা 15 বাজে। সাউন্ড কমাও। এখনো ঘুম থেকে উঠলো সবে, যা খাবো না, খাইনি। আর আজকে সকালে টিফিন হয়েছে গোলা রুটি, মানে আমি আর ও খাবো এটা, গোলা রুটি আর আলুর তরকারি। আর এদিকে মা খাচ্ছে হচ্ছে ডালিয়া রান্না করে, মা ডায়েট করছে, দেখো ডালিয়া খাচ্ছে, ডায়েট করছে। তো আজকে হচ্ছে শনিবার, পুজো টুজো সকাল সকাল মা দিয়ে দিয়েছে। এখন আমি ঘর দৌড় গুছাবো, আর সোনামা পাশের বাড়ি গেছে। আর তোমাদের আরেকটা মেন যে কারণে ব্লগটা স্টার্ট করা, আজকে হচ্ছে পাশের বাড়ি একটা দাদার জন্মদিন, তো আমাদের সবারই নিমন্ত্রণ আছে, তা ওখানে যাব আমরা। সোনামা গেছে গিয়ে, মানে দুপুরবেলা নিমন্ত্রণ করেছে, কিন্তু জেঠিটা আজকে নিরামিষ খায় বলে ওরাও নিরামিষই, কিন্তু তাও নিমন্ত্রণ করেছে আমাদের সবাইকে। তা এখন আমরা ঘর দৌড় পরিষ্কার করে, সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে নিমন্ত্রণ বাড়িতে দুপুরে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তার ঘর দৌড় পরিষ্কার করে। আর তোমাদের দিকে কি এখনো বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তোমরা জানো না, মানে কোনো কিছু শুকাচ্ছে না, জামা প্যান্ট আর কিছু ধুতেও পাচ্ছি না এই বৃষ্টির জন্য। তো চলো আগে ঘর দৌড়টা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা চেঞ্জ করে ফেলেছি, কারণ অন্য চাদর ছিল, তোমরা ভিডিওতে দেখেইছো। আর এই যে এখানে একটা গিফট তোমার দাদা এনে রেখে দিয়েছিল, গিফট, এটা একটা ভালো কাপের সেট আছে, বাড়িতে সবাই যাব। কি দেখ দেখ। তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, আমি না এডিট করতে বসতে পারছি না শেয়ার করতে পারছি। আগে এখন সোনামাকে খাইয়ে নিই, তারপরে ওখানে যখন যাব তখন ওর সাথে ভিডিও করবো পাশাপাশি। নাও ওই জন্য আর ভাবছি চুড়িদার পরে যাই বা শাড়ি পরে যাই, যাই পরে যাই না কেন, ভালো নর্মাল বাড়ির শাড়ি পরেও চলে যেতে পারবো। আগে ওকে খাইয়ে দেখো আমরা রেডি হচ্ছি, এখন যাবো বলে রেডি হচ্ছে বলতে গিয়ে আমি একটা নাইটি পরে নিয়ে এসেছি। আর যেহেতু পাশাপাশি ওই জন্য হলো আর শাড়ি মাড়ি পরবো না, তার মধ্যে বাইরে খুব কাদা, বা শাড়ি মাড়ি পরলে কাদা লেগে যাবে, ওই জন্য নর্মাল একটা নাইটি পরেছি আর চুলটাকে কুচু করে বেঁধেছি। এখন যাব খেতে। আর তোমার দাদার দিকে ফোন দেখছে, ওকে দেখাবো না, কারণ সবসময় ভিডিওতে খালি গায়েই আসে, ওই জন্য ভাবলাম এখন আর দেখাবো না। এখন আমি আর তোমার দাদাকে খেয়ে আসবো, তারপরে মা আর বাবা যাবে। আর সোনামা ঘরে ঘুমোচ্ছে, ও না ওকে খাওয়া, তোমাদেরকে তখন বললাম যে এখন সোনামাকে খাওয়াবো, খাইয়ে আমরা রেডি হয়ে বেরাবো। তো সোনামা যেন খায়নি, সোনামা খায়নি, ও মানে খেয়ে বমি সমি করে একাকার, মানে ওর খাবার দেখলে ওর ওকুশ আর মানে উঠবে। আর কি বলবো তোমাদেরকে, এত বাজে না, খেতে চায় না কোনো সময়। তো এখন চলো আমরা আগে খেতে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি কি খেলাম আজকে দুপুরবেলা, ঠিক আছে? তোমাদেরকে তো আগেই বললাম যে দাদারা আজকে নিরামিষ খায়, তাই জন্য ওরা ঘরে আর কিছু রান্নাবান্না করেনি বলাটা ভুল, হয়তো ঘরে কিছু করেছিল আর পায়েসটা ঘরে রান্না করেছিল। আর ওরা বিরিয়ানি অর্ডার দিয়েছিল, মানে একদম ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিল। আর বিরিয়ানির মধ্যে দেখো এরকম পনির আর সয়াবিন দেওয়া ছিল। বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল, মানে ভেজ তো, ভেজটা আর কতই বা ভালো লাগবে বলো, ভালোই লাগছিলো এমনি, নর্মালি এমনি খেতে খুবই ভালো ছিল। তার সাথে স্যালাড দিয়েছিল, স্যালাডে ছিল হচ্ছে গাজর আর শসা, যেহেতু নিরামিষ তাই জন্য পেঁয়াজ কিন্তু স্যালাডের মধ্যে ছিল না। তার সাথে ছিল পনির দিয়ে আলু দিয়ে ঝোল। আর দেখো তোমরা, খুবই ভালো ছিল খেতে। আর পনিরের তরকারিটা আমার এমনিতেও খুব ভালো লেগেছিল, একদম পাতলা পাতলা ঝড়। এদিকে দেখো তোমাদের দাদাও খেতে বসে পড়েছে, আর বৌদি এখানে কেক দিয়ে দিচ্ছিল। আর আমি রাহুলকে বলছিলাম একটা ভিডিও করে দাও। আর দেখো একদম পাশাপাশি বসলে না ভিডিওর কোয়ালিটিটা সেরকম একটা ভালো আসে না, যদি সোজাসুজি বসে যায় তাহলে ভিডিওটা ভালো করে করা যায়। আর এখানে আমি বলছিলাম, আর তোমার দাদা তোমার ভালো মতনই জানো খেতে খুব লেট হয়, আমি কিন্তু খেয়ে উঠে বসে থাকবো, কিন্তু ওর একদমই হবে না। আর এখানে কেক দেওয়ার পর কেকটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, এটা একদম কাঁচা আমের যে ফ্লেভারটা থাকে না সেরকম ছিল খেতে। তারপরে দেখো এখানে চাটনি দিয়ে দিয়েছে, আর চাটনি খেয়ে নিলাম। আর চাটনিটাও খেতে খুব সুন্দর ছিল, চাটনিটা ছিল আমের। আর দেখো আমি চাটনি খেয়ে নিচ্ছি, তখন তোমার দাদা খেয়ে যাচ্ছে, ওর খেতে এত লেট হয়, ওরা মাঝে মাঝে খুব লজ্জা পায়, কখন কখন আমি যে ক্যামেরা অন করে দিও বুঝতে পারে না। আর আমি কিন্তু পায়েস খুব ভালো খাই, তোমরা পায়েস কে কে ভালো খাও কমেন্ট করে জানাবে। অনেকেই পায়েস খেতে ভালোবাসো না, কিন্তু আমি পায়েস খেতে খুব ভালোবাসি, এই জন্য আমি বলেছিলাম যে পায়েসটা আমাকে বেশি করে দিও। আর তারপর দুটো মিষ্টি দিয়ে দিয়েছিল, আমি দুটো মিষ্টি খেতে পারবো না, তারপরেও খেয়ে নিয়েছি, কি করবো। আর এদিকে দেখো বার্থডে বয় যে সেই দাদার এখানে খাবার সেচানো হচ্ছে, বার্থডে বয়কে কিন্তু দেখতে পেয়েছো তোমরা, ওখানে মন্দিরে বসে পুজো দিচ্ছিল। আর এখানে জেঠি সবাইকে খেতে দিচ্ছিল, মানে অনলাইনে খাবারটা নিয়েছে না, ওরা আলাদা করে গামলায় ঢেলে ঢেলে তারপর সবাইকে দিচ্ছিল। আর এখানে বৌদি ভেবেছিল বাড়িতে তো সেরকম কিছু রান্না হয়নি, কি দেবে, তাই জন্য বিরিয়ানি দিচ্ছিল, সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। আর এখানে ও দাঁড়াও দাঁড়াও, যার জন্মদিন তাকেই তো তোমাদেরকে দেখানো হয়নি, দেখে নাও তাড়াতাড়ি দাদাকে। এই যে হচ্ছে আমাদের দাদা বার্থডে বয়। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এখানে কিন্তু মাও আমাদের সাথে খেয়ে নিয়েছিল। আর বাবার খাবারটা বাড়ি দিয়েছিলাম, যেহেতু সোনামা একা ছিল আর অনেক বেলা হয়ে গেছিলো, ওই জন্য আমরা কিন্তু বাবার খাবারটা বাড়ি দিয়েছিলাম। চলে এসেছি আর তোমাদের দেখালাম, আমি খাওয়া দাওয়ার একদম শেষে তোমাদেরকে বার্থডে বয়কে দেখিয়েছি, ঠিক আছে? জানি না তোমরা কি ভাবছো। এখন হচ্ছে বাবা জাল পেতেছে, মানে বাবা তোমাদের দাদার না খুব মাছ ধরার শখ, ঠিক আছে?
ওরা এখন বাবা গেছে দেখতে জালে মাছ হয়েছে কিনা, ধরা পড়ছে কিনা। কালকে হচ্ছে রাতের বেলা জাল পেতেছিল, সকালবেলা গিয়ে 7খানা কই মাছ ধরে নিয়ে এসছে। এখন আবার পেতেছে অনেক আগে, এখন যাচ্ছে দেখতে। তো আমি আর তোমাদের দাদাও যাবো এখন দেখতে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছো। মা যাও পুচকির কাছে। ভিডিও করবি না মোর, শালা তোকে দেখানি মু, তুই আমাদের বাড়ি যাবি না, শালা তোকে দেখানি মু। আরে শোনো, এই অনেকদিন পর তোমার দাদাকে জামা অবস্থায় দেখছো, সারাক্ষণ খালি গায়ে ব্লগে আসে। আর আমার নামে মিশা কথা কইবি না কিন্তু, তুই যাবি না। খেয়ে দে কি জোরে জোরে হাঁটছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। বাবা অনেকক্ষণ আগে চলে গেছে। হ্যালো গাইস, আমাদের এখানে পরশুদিন অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি বাড়ি ছিলাম না বলে মাছ ধরতে পারিনি। আর আজকে আমি বাড়ি চলে এসেছি, আর এই জন্য এখন যাচ্ছি মাছ ধরতে। মাছ ধরতে মানে আমার বাবা গেছে মাছ ধরতে, আর আমিও পিছন পিছন যাচ্ছি। তো কি মাছ ধরছে সেটাই এখন তো আমরা দেখবো, আর কতটা কি জল এই মুহূর্তে এখন আছে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখতে থাকো, লেটস গো। আমি দেখতেই পাচ্ছি না, তুমি তোমার দেখতে হবে না, আমি দেখতে পাচ্ছি। কয়টা বাজছে? জাল কই তোমার? আর বৃষ্টি হইলে তো বাঁধবে, জলই তো বেরাইলে। জালটা কোথায় দেখাও, আমাদের জালটা ওই দিকটায় আছে। এখানটায় জাল পাতা আছে। কিছু বলবা? কি করতে আইছো? মাছ ধরতে। মাছ এই কালকে তো মাসির বাড়িতে মাছ ধরলাম। হ্যাঁ কালকেই তো কতগুলো মাছ হয়েছিল, 2 কিলো। হ্যাঁ তেলাপিয়া মাছের বাচ্চা। তোমাদেরকে সাথে সেই ব্লগটা আগে শেয়ার করবো, তারপর আমি এই ব্লগটা শেয়ার করবো। চলো তাহলে আইফোন করতে আসলাম। কি বলছো আরেকবার বলো। না না বলো বলো। কিছু না, আমরা কয়েকটা রিলস বানিয়েছি এখানে এসে, ঠিক আছে? বানিয়ে এটা নিয়ে মানে আমি সব কথা তো নামি কেন জানি একটা ঠিক আছে বলছি। আচ্ছা ঠিক আছে। তো এখন বাড়ি যাচ্ছে, আর সোনামা ঘুমাচ্ছে। বাড়ি গিয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। ঘুমাবো তো বাড়ি গিয়ে। তুমি এখন কি করতে আইছিলা বলো? টস কই? চলো যাই। হ্যাঁ বাড়ি যাই। দাঁড়াও আমি তোমাকে বলছি একটা কথা। সব কথা শেষে একটা কথা তোমাদেরকে আমি বলবো। আজকের ভিডিওটা এইখানেই। ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে। আর ব্লগ আসছে।